বিসমিল্লাহির রহমানুর রহিম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমার আপু ভাইয়ারা কেমন আছেন? আশা রাখছি রমজান মাসে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমার পরিবারের সবাইকে নিয়ে আমরাও ভালো আছি। চলে আসলাম প্রতিদিনের মতন আরেকটা নতুন রেসিপি নিয়ে। তাই এটা হলো ইফতারে একটা এরকম সুস্বাদু একটা পানীয় বানিয়েছি বা শরবত। দেখেই বুঝে গেছেন যে এটা তরমুজের শরবত, কিন্তু আসলে এটা হলো মিক্স শরবত। তাই চলুন কিভাবে করলাম আমি এই শরবতটা সেটাই দেখাবো। তাই এখানে কিছু ফল আছে, তাই এই ফলের কাছ থেকেই আমি সবগুলো দিয়ে বানাবো না, ভয় পেয়েন না। আমি এখান থেকে কিছু কিছু ফল নিয়ে সবটার থেকেই একটা একটা করে নিয়ে আমি মিক্স শরবতটা বানাবো, আর একেবারেই পানি ছাড়া আমি শরবতটা রেডি করব। তাই চিন্তা করলাম গরমের দিন আমরা তো সব সময় লেবুর শরবত, মাঠা, অনেক জাতীয় শরবত খাই, কিন্তু ইফতারের মধ্যে যদি বেশি বেশি করে ফ্রুটগুলো খাওয়া যায় পাশাপাশি, তাতে কিন্তু খারাপ হয় না। তাই কিভাবে খাওয়া যাবে, আর এত ফ্রুট কিন্তু ভালো থাকে না, গরমে নষ্ট হয়ে যায়। তাই চিন্তা করলাম, এই যে দেখেন কত বড় একটা তরমুজ, তাই এটা নিয়েও আমার মাথা ব্যথা। তাই এখান থেকে নিয়েছি তরমুজ, আর এখান থেকে কিছু কিছু করে ফল নিয়ে নিয়েছি। তাই এই যে ফলগুলো আমি সুন্দর করে কেটে কেটে নিয়েছি। একটা মালটা নিয়েছি, বেশ কিছু আঙ্গুর নিয়েছি কিছু খেজুর, বাঙ্গি, আর হলো পেঁপে, আর তরমুজ তো আছেই। তো এই যে একটা ব্লেন্ডারে জার নিয়ে নিলাম, নিয়ে এখন এই যে প্রথমে আমি তরমুজ আর বাঙ্গিটা দিয়ে দিলাম, দিয়ে এটা আগে আমি ব্লেন্ড করে নিব। যেহেতু আমি এখানে কোনো পানি মিক্স করব না, তার জন্য এই তরমুজের যে রসটা বের হয়েছে আমি এটার মধ্যেই বাকি ফলগুলো এখন দিয়ে দিব। যদি আমি আগে বাকি ফলগুলো দিতাম তাহলে কিন্তু এটা আবার একটু মনে করেন পানি দিতে হতো। তার জন্য আমি চাইছি যে তরমুজের পানির মধ্যেই, জুসটার মধ্যেই আমি বাকি ফলগুলো দিয়ে দিলাম। তাই দিয়ে দিলাম আঙ্গুর, আর আপেলগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি, আর খেজুর দিয়ে দিলাম বিচি ছাড়িয়ে, আর দিয়ে দিলাম এখন হলো এই যে একটা মালটার রসটা চিপড়িয়ে তারপরে এখানে নিয়েছি। তা আমি চিনি দিব না, তরমুজটা অনেক মিষ্টি। তাই আপনারা যদি আপনাদের তরমুজটা যদি একটু মিষ্টি কম থাকে তাহলে এখানে পরিমাণ মতো আর আপনাদের মিষ্টি অনুযায়ী আপনারা চিনি দিয়ে দিতে পারেন। আর আমি অফ ক্যামেরাতে একটু বিট লবণ দিয়ে দিয়েছিলাম, ওটা স্কিপ হয়ে গেছে। তার দিয়ে দিলাম আমি মধু। তাই এই সমস্ত কিছু দিয়ে এই যে আমি ব্লেন্ডার জারে একটু ব্লেন্ড করে নিয়েছি। এখনও পর্যন্ত কোনো আপু ভাইয়ারা যদি একটা লাইক না দিয়ে থাকেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কমপ্লিট করবেন। আর যারা নাকি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাই এখন আমি যে সব কিছু একটু আবার ছেঁকে নিলাম যদি কোনো আঁশ থেকে থাকে। তাই এই যে এখন জগে ঢেলে নিয়েছি। এখানে কিন্তু কোনো পানির পরিমাণ নেই, শুধু এখানে ফলের জুস, একবারে পিওর ভিটামিন। তো কেমন হলো আমার মিক্স ফ্রুট জুস কমেন্ট করে জানাবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।